জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মা মারা গেল, তারপর বাবা হারিয়ে গেল, তারপর হুট করে বিয়ে হয়ে গেল, স্বামী কিনা আমাকে স্ত্রীর অধিকার দিতে নারাজ। তাহলে আপনি একা কেন দুঃখ মেটাবেন? এক কাজ করি, আমরা দুজনে একসঙ্গে খাই, তারপর একসঙ্গে দুঃখ মেটাই, একসঙ্গে কাঁদি। ভালো না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলেন যে? দিন আমাকে, আমিও খাবো, আমিও আমার দুঃখ মেটাবো। ঠিক আছে, আমি নিজেই নিয়ে নিচ্ছি। মিতুল, আপনি কি শুরু করেছেন কি? হ্যাঁ, কেন? সত্যি আমি আমার দুঃখ কমাতে চাই। আপনি যদি খান তাহলে আমিও খাবো। মিতুল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনি কিন্তু আমার জেদ ভালো করেই জানেন। আমি যখন বলেছি খাবো তখন আমাকে কেউ আটকাতে পারবে না। চুপচাপ এখানে দাঁড়ান। আপনি যদি এসব খেয়ে দুঃখ কমাতে পারেন তাহলে আমিও দুঃখ কমাতে চাই। ছেড়ে দিন না আমাকে, আমি খাবো। মিতুল, ইন্দ্রবাবু, কি করছেন কি আপনি এসব? এইভাবে কষ্ট কমানো যায় না? আপনার মাথাটা কি পুরো খারাপ হয়ে আছে? জানি তো এইভাবে কষ্ট কমে না, জানি তো, কিন্তু কি করবো? কষ্ট কিছুতেই কমতে চায় না, প্রত্যেকটা মুহূর্ত বাড়তেই থাকে, কিছুতেই কমে না। আপনি তো আমার ব্যাপারে সবকিছুই জানেন। আপনিও যেমন অনেক কষ্ট পেয়েছেন, আমিও তেমন অনেক কষ্ট পেয়েছি। কষ্ট পেতে পেতে আমি একটা জিনিস উপলব্ধি করেছি। মানুষের মনের মধ্যে না দুটো কাজ, একটা মন ভালোর কাজ আর একটা মন খারাপের কাজ। মন খারাপের কাজটা আগাছার মতো, আপনা আপনি বাড়তে থাকে হু হু করে। আর মন ভালোর কাজটা দামি গোলাপ চারার মতো, তাকে যত্ন করতে হয়, জল দিতে হয়, সার দিতে হয়, সময় দিতে হয়। এবার কেউ তার বাগানে আগাছা বাড়তে দেবে নাকি দামি গোলাপ চারা লাগাবে, সেটা তার ব্যাপার। এত কঠিন একটা কথা এত সহজে কি করে বলে? চলুন শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন ইন্দ্রবাবু, অনেক রাত হয়েছে। मुझे अपना बना दे, जरा हाथ बढ़ा दे, पड़ी दिल की इस जमीन को भिगा दे, कब्जे में दर्द गिर रहा मुसाफिर बना दे, तू आवाज़ ইন্দ্রবাবু, मेरी आज ठहरा दे। যে চলে যায় সে তো কোথাও গিয়ে মুক্তি পেয়ে যায়, কিন্তু যাদের ফেলে যায়
তাদের যন্ত্রণা কোনো দিনও কমে না, তারা ভুলতেও পারে না। কিন্তু এত কষ্ট যন্ত্রণা থাকা সত্ত্বেও আমাদের বাঁচতে হয় ইন্দ্রবাবু, কারণ এছাড়া তো আর কোনো উপায় নেই। বেঁচে থাকার যেমন অনেক জ্বালা আছে, তেমন অনেক সুখও আছে। তাই ভালোভাবে বেঁচে থাকতে গেলে আমাদের সেই সুখের মুখ চেয়েই বেঁচে থাকতে হবে। আর আমি আপনাকে বলবো, বাঁচতেই যখন হবে তখন হাসি মুখে বাঁচুন, আনন্দে বাঁচুন, সুখে বাঁচুন। দাদুভাই, আজ 6 বছর পর আজকের দিনে তুই এ বাড়ির বাইরে পা রাখছিস। আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না দাদুভাই। তোর কাছে আমাদের ঋণের বোঝা ক্রমশ বেড়েই চলেছে। সবটা কি করে শোধ করব জানি না রে। আপনি সব কি বলছেন বলুন তো ঠাম্মি? কিসের ঋণ? এই বাড়ির বউ হিসেবে আমার যা কর্তব্য আমি শুধু সেইটুকুই পালন করেছি, আর কিচ্ছু না। কিন্তু এটা তুই কি করে করলি বলতো? যে ছেলেটা এত বছর ধরে ঘরের মধ্যে গুমড়ে গুমড়ে মরতো, তাকে তুই কি করে বের করলি? কি করে এই অসাধ্য সাধন করলি বল দেখি? জানি না ঠাম্মি, হয়তো ভোলে বাবাও আর ইন্দ্রবাবুর কষ্ট সহ্য করতে পারছিলেন না, তাই জন্য গুগলিকে ওনার কাছে পাঠিয়েছেন, যাতে গুগলি সব সময় ইন্দ্রবাবুর মন খুশিতে ভরিয়ে দিতে পারে। আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। খুব ভালো থাক, সুখে থাক। এসো, যা তোরা সাবধানে যা। পিসিমণি, ঠাম্মি, দাদু, আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, যা বলি দিদি, আসছি। টাটা। টাটা টাটা। দুগ্গা দুগ্গা। দেখলি দেখলি তো কি হলো? ইন্দ্রর এত বছরের জেদ ভেঙে দিল এই মেয়েটা। শোন রণ, একের পর এক খারাপ খবর শুনে চলেছি সমানে। কাল শুনলাম গুগলি নাকি সোহাগ, আর আজ দেখছি যে সোহাগের মৃত্যু দিনে ইন্দ্রকে ঘর থেকে বের করে দিল এই মেয়েটা। কি হবে রণ? স্যার বলুন। যা বলেছিলাম মনে আছে তো? সুযোগ কিন্তু এসে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। গুড বাই গুগলি, তোমার ঘুরতে যাওয়া এবার আমি সারা জীবনের মতন ঘুচিয়ে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।